পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, যে কিতাবের তেলাওয়াত শুনে মানুষের চোখে পানি আসে। যিনি তেলাওয়াত করে তার চোখেও পানি আসে। যাদের সামনে তেলাওয়াত করা হয় তারাও কান্না শুরু করে। গোটা দুনিয়া তালাশ করে দেখবেন, গীতা পড়ে হিন্দুদের কোন ঠাকুর কান্না করেছে অথবা তার জনগণ কান্না করছে কোনদিন শুনছেন? কথা বলতে হবে, জোরে বলেন। ওদের গীতা আর মহাভারত যখন পড়ে কান্না করা তো দূরের কথা, ডুল বাজায়, এক পাশে ডুল বাজায়। কথা বলেন না কেন? এটা কোনো অ্যালিগেশন না, এটা কোনো অন্য ধর্মের সমালোচনা না, জাস্ট একটা তারতম্য, মাত্র একটা তারতম্য বোঝানো। ওদের ধর্মে এই আছে, আমাদের ধর্মে এই আছে। পৃথিবীর কোন জায়গার মধ্যে দেখবেন হিন্দুদের ধর্মীয় কিতাব পাঠ করে কোন ঠাকুর কোনদিন চোখের পানি ছাড়ে না, তার জনগণ কোনদিন চোখের পানি ছাড়ে না। বাইবেল পড়ে খ্রিস্টান কোন পাদ্রী কোনদিন কান্না করেছে তার কোন নজির সারা পৃথিবীর একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, জোরে কথা বলতে হবে। বৌদ্ধদের কোন ঠাকুর কোন পাদ্রী তাদের ধর্মীয় কিতাব ত্রিপিটক পড়ে পৃথিবীর কোথাও কান্না করেছে, এর একটা নজিরও কোথাও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআন পড়ে যিনি পড়েন তিনিও কান্না করেন, যারা শুনে তারাও কান্না করে। ঠিক নজরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেমনি আমাদের ধর্মীয় কিতাব পড়তে পারি, আমরা যেমনি আল্লাহর কালাম পড়তে পারি, এভাবে পৃথিবীর কোন কিতাব এমনি পড়া যায় না, ধর্মীয় কিতাব এমনি পড়া যায় না। পৃথিবীর কোন ঠাকুরকে দেখবেন এমনি তারা তাদের কিতাব পড়তে পারে না, এভাবে বাইবেল পড়া যায় না। কোরআন যেমনি পড়া যায় এভাবে ত্রিপিটক পড়া যায় না। কোরআন যেমনি পড়া যায় এভাবে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পৃথিবীর কোথাও পড়া যায় না। ঠিক নজরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তেলাওয়াত আর তেলাওয়াতের এক প্রভাব। আল্লাহ বলেন যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, মুমিন বান্দাদের কিছু আলামত আছে। আলামত এর মধ্যে একটা আলামত হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা করা হয়, ইমানদারদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা, তাসবিহাতের আলোচনা, আল্লাহর হামদের আলোচনা যখন করা হয়, ইমানদারদের হৃদয়, তাদের কণ্ঠ, তাদের কল ভাইব্রেশন করে। এটা ভাইব্রেশন করে, কম্পন সৃষ্টি হয়, এটা কম্পিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এই ছেলে কি দেখো তাকায়া, এদিকে তাকাও, এদিকে তাকাও। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নম্বর আলামত, তাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন ইমানদারদের শুধু ঈমান বাড়তে থাকে। কি বলেন, ঠিক আছে কিনা? দেখবেন কিছু কিছু মসজিদে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াতের আসর মুসল্লিদের কলিজায় এমন পড়া পড়ে। মুসল্লিদের কিসের বাড়ির চিন্তা, কিসের ব্যবসার চিন্তা, কিসের ছেলেমেয়ের চিন্তা সব বাদ দিয়া নামাজের তেলাওয়াতে এতটা মশগুল হয়ে যায়, মুসল্লির চোখ দিয়া পানি পড়ে, ইমামের চোখ দিয়াও পানি পড়ে। আর মুসল্লি চিন্তা করতে থাকে, ইমাম সাহেব তেলাওয়াতটা যদি আর একটু 10 মিনিট 20 মিনিট লম্বা করতো আমার কলিজা শান্ত হতো। ঠিক কিনা জোরে বলেন। আরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা কান্না করে। 2009 সনে আল্লাহ আমারে হজের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তাম, এশার নামাজ পড়াতেন পৃথিবী বিখ্যাত কারি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ। ফজরের নামাজের ইমামতি করতেন শেখ আব্দুল্লাহ আল আওয়াদ আল জোহানি হাফিজাহুল্লাহ। হায়রে তেলাওয়াত,
আমার কাফেলায় আমার সাথে 5-6 জন মুরব্বী ছিল। মুরব্বী বাংলাদেশের মানুষগুলো কিন্তু কোরআনের তেলাওয়াত জানে না ঠিক মতো। বাংলাদেশের মানুষগুলো, মুরব্বী মানুষগুলো কোরআনের অর্থও বোঝে না, তেলাওয়াতও বোঝে না। কিন্তু যখন ফজরের নামাজের সময়, এশার নামাজের সময় আল্লাহর কালাম তেলাওয়াত হতো বাইতুল্লাহ চত্বরে, দেখতাম পাশে দাঁড়ায় মুসল্লিরা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। নামাজের পর জিজ্ঞাসা করতাম, চাচা কি বুঝে কাঁদলেন? অর্থ বুঝেছেন? বলে না না না, অর্থ বুঝি নাই। কি বুঝে কান্না করলেন? বলল, বাবা জানি না, ইমাম সাহেব যখন তেলাওয়াত করছেন প্রতিটা তেলাওয়াতের প্রভাব আমার কলিজার মধ্যে বাড়ি দিতেছে আর কান্না আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই সেই আল্লাহর কিতাব, এই কোরআন পৃথিবীর কুফফার শক্তি সহ্য করতে পারে না। এই কোরআনের সাথে যারা জড়ে আছে তাদেরকে সহ্য করতে পারে না। এই কোরআনের মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে না। আপনারা বলেন, শেখ আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি এই যে জামিয়া প্রতিষ্ঠা করেছেন গীতা পড়াবার জন্য, কথা বলে না, গীতা পড়ানোর জন্য, ত্রিপিটক পড়ানোর জন্য, কি পড়ানোর জন্য? শুধুই কোরআন হাদিস এখানে পড়া হবে। পৃথিবীর বেঈমানদের টার্গেট মাদ্রাসাগুলো, গোটা পৃথিবীর বেঈমানদের টার্গেট কোরআনের প্রচার প্রসারের সাথে যারা জড়িত তাদেরকে। এই জন্য কোরআন ওরা বরদাস্ত করতে পারে না। কোরআনের মাদ্রাসা থাকা, কোরআনের আলোচনা হওয়া, কোরআনের তেলাওয়াত হওয়া, এটা এতটা ভয় পায় যে ওরা অন্য কোনো কিতাব নিয়ে কোনো টেনশন নাই, মূল টেনশনটা কোরআন নিয়ে। কারণ কোরআন শুধুমাত্র এটা শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন একটা সংবিধান। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে আছে ব্যক্তি জীবনের আলোচনা, নাই? এই জোরে কথা বলেন ভাই। কেউ মোবাইলের দিকে তাকাইতে পারবেন না, শতভাগ আমার দিকে নজর করতে হবে। কেউ না, কেউ না, এদিকে তাকাতে হবে। মুসলমান ভাই আমার, ভাইরা আমার, দেখবেন আল্লাহর কোরআনের মধ্যে শুধুমাত্র এটা ধর্মীয় কিতাব নয়, এটা শুধু তেলাওয়াতেরও কিতাব নয়, এটা একটা বিধান বিধান বিধান। এটার মধ্যে ব্যক্তিগত জীবনের আলোচনা নাই, জোরে বলেন। পারিবারিক জীবনের আলোচনা নাই, সামাজিক জীবনের আলোচনা নাই, রাষ্ট্রীয় জীবনের আলোচনা নাই, নাই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি কমিউনিকেশন কেমন হবে রাষ্ট্রের, সারা ওয়ার্ল্ডের সাথে, বিশ্বের রাজনীতির সাথে কেমন কমিউনিকেশন হবে, অন্য কোন রাষ্ট্রের সাথে কেমন কমিউনিকেশন হবে, তার ব্যবস্থাপনা কোরআন মাজিদে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মানুষ তার ব্যক্তিগত জীবন কেমনে চালাবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। এই বেঈমান কাফেররা লক্ষ্য করলো, আরে এই কোরআন তো এটা আমাদের ধর্মীয় কিতাবের মতো নয়, এটার মধ্যে দেখি ওরা ওদের নিজেদের ব্যক্তি জীবন কেমনে চালাবে তার বিধান দেওয়া আছে। কোরআনের মধ্যে পারিবারিক জীবন কেমনে চলবে তার বিধান দেওয়া আছে। কোরআনে কিভাবে মুসলমানদের রাষ্ট্র চলবে তার বিধান দেওয়া আছে। কোরআন মাজিদে মুসলমানদের অর্থনৈতিক সংকট কেমনে মোকাবিলা করবে, অর্থনৈতিক বৈষম্য কেমনে দূর করবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। এই জন্য ইহুদিরা এবং খ্রিস্টানরা, মুশরিকরা, মাজুসিরা টার্গেট করেছে একমাত্র আল্লাহর কোরআনকে, কিতাবকে। সারা দুনিয়ায় কোনো কিতাব আগুন দিয়ে পড়ায় না, কোরআনকে আগুন দিয়ে পড়ায় তারা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। এটা পারবে? পারবে? সারা পৃথিবী যদি সালনি দেওয়া হয়, একজন না কোটি হিন্দুকে যদি প্রশ্ন করেন, তোমরা তো মহাভারতের চর্চা করো, তোমরা তো গীতার চর্চা করো, তোমরা তো পুরাণ তুরাণ রামায়ণের চর্চা করো, পৃথিবীতে একজন লোক দেখাও, তোমাদের একটা লোক দেখাও হিন্দু ধর্মের যেই লোকটা রামায়ণ মুখস্থ করেছে অথবা মহাভারত মুখস্থ করেছে অথবা গীতা মুখস্থ করেছে। সারা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ, আছে। যদি খ্রিস্টানকে প্রশ্ন করা হয়, সারা পৃথিবীতে বাইবেলের কোন হাফেজ তোমরা তৈরি করতে পেরেছো কিনা, ওরা পারবে? আরে আপনারা কথা বলেন না কেন ভাই? জোরে কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। এটা পারবে? আপনারা কি রাত্রে খানা খান নাই? ভাই খানা খান নাই ভাই? এটা বলেন, খাবার খান নাই আপনারা? চিনি টিনি দিচ্ছেন হুজুর? এদের আওয়াজ একটু কম কেন? সিলেটের মানুষ, হ্যাঁ তো সিন্নি আগে দিচ্ছেন কেন? সিন্নি শেষে রাত্রে 12টা-1টার পরে, ঠিক না? যে থাকার থাকবো। আরে সিন্নির আশায় যদি দুই একটা কথা শুনতো তাও তো ভালো হইতো, ঠিক না?
এই জোরে একটা আওয়াজ দিও, এই যুবকরা জোরে একটা আওয়াজ দিবা, পারবা তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, সারা পৃথিবীতে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের বাইবেলের কোনো হাফেজ দুনিয়াতে দেখাতে। বৌদ্ধদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের ত্রিপিটকের একটা হাফেজ দুনিয়াতে আনো, আছে? যদি মুসলমানদেরকে প্রশ্ন করা হয় তোমাদের ধর্মীয় কিতাব কোরআনের হাফেজ আনো, কয়জন? কয় হাজার? কয় লাখ? কয় কোটি? ওই দিন দেখলাম 7 বছরের একটা বাচ্চা 49 দিনে কোরআন মাজিদ মুখস্থ করছে। কয় দিনে? আপনি তো ডক্টর, ডাক্তার, পাইলট, হাবিজাবি অনেক কিছু, আপনার 39 দিন না 49 বছর সময় দেওয়া যাবে। আপনি দেখেন না একটু কোরআন মাজিদ মুখস্থ করে 49 বছরও পারবেন না। এটা আল্লাহর কালাম, আল্লাহ যার হৃদয়ে এটাকে ছাপ দিতে চায় তারই দেয়, ঠিক কিনা জুড়ে বলেন? তারই দেয়। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কালামের এক গুরুত্ব, মাহাত্ম্য, যে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন মানব জাতির জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি আমার এই কালামকে, আমার এই কোরআনকে মানুষের জন্য, ঈমানদারদের জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। আছে কি কেউ এটাকে একটু জড়ায়া ধরবে, এটার হুকুম আহকাম মানবে, এটাকে হৃদয়ে ধারণ করবে? আল্লাহ প্রশ্ন করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ শুকর, আমাদের কোরআনের ভিতরে এমন কোন বিধান নাই যেটার সমস্যার সমাধান দেওয়া নাই। আমি আশ্চর্য হয়ে যাই যেই জাতির ধর্মীয় কিতাব কোরআন, এই জাতি কেমনি ব্রিটিশদের তৈরি করা আইন মানে। যেই জাতির কাছে কোরআনের মতো বিধান আছে, ধর্মীয় কিতাব আছে, পৃথিবীর কারো কাছে আইন শিখার কোনো দরকার নাই, ঠিক কিনা জোরে বলুন? কোন রাষ্ট্রের আইন চর্চা করার কোনো প্রয়োজন নাই, ব্যারিস্টার হওয়ার জন্য ব্রিটেনে যাওয়ার দরকার নাই। আল্লাহর কোরআনে যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা সমাজ, গোটা আন্তর্জাতিক রিলেশন সুন্দরভাবে চালানো যায়। কারো কাছে আইন হাওলাত করার প্রয়োজন নাই, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনে হালাল হারামের বিধান নাই, ন্যায় অন্যায়ের বিধান নাই, জিনাখুরের বিধান নাই। আরে কথা বলে না, জেনে কেউ যদি জিনা করে তার শাস্তির বর্ণনা নাই। আল্লাহ বলছেন কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এর বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো, তোমাদের কারো যেন কোনো মায়া মমতা না লাগে। ঢাকা শহরে শাপলা চত্বরে যদি 2, 4, 10, 20টা জেনা করে ধর্ষণকারীর এইভাবে হত্যা করা হতো, বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ শব্দটাও বাংলাদেশে থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই চোরারা ব্রিটিশদের আইন চর্চা করার জন্য, সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, ব্রিটিশদের তৈরি করা যত বুলি আছে, এই বুলি দিয়ে আমাদের দেশটাকে শাসন করেছে 53 বছর যাবত। এই কারণে আমাদের দেশ এখনো পর্যন্ত শান্তিতে নাই, শান্তিতে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? আমাদের বিগত পালানোর হেডমাস্টার হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, এরা যদি পারতো এটাই কইতো। এরা কয়েকদিন পরে বলা শুরু করতে, হযরত রাবিয়া বসরি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওনার দলের লোকেরা 70-80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা যখন বাসায় যাই, বাসায় গিয়া 2-4 রাকাত নামাজ ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লে আর শরীর কোলায় না। মাঝে মধ্যে চিন্তা করি, কি রে আমি 2 রাকাত 4 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়তে পারি না, আর এরা 70-80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে? আমি হিসাব মিলাই, হ্যাঁ মিথ্যা কথা, এইটারও এরা লিমিট ছাড়া এলাইছিল, ঠিক কিনা জোরে বলেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। কেউ সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কোনোদিনও পছন্দ করে না। ধর্মীয় কাজে কেউ যদি সীমা লঙ্ঘন করে, এটা আল্লাহ পছন্দ করেন না।
আল্লাহ তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি দিয়েছেন, ভারসাম্যপূর্ণ একটা ধর্ম দিয়েছেন, ভারসাম্যপূর্ণ আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন, ভারসাম্যপূর্ণ আমাদের পারিবারিক বিধান দিয়েছেন, ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই হযরতের দলের লোকেরা বিগত 16 বছরে $99 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কত বিলিয়ন ডলার? 99 বুঝেন কত? 99 বিলিয়ন ডলার। বাংলা টাকায়, বাংলাদেশি টাকায় তার যার পরিমাণ দাঁড়ায় 23 লক্ষ কোটি টাকারও উপরে। শুধুমাত্র হযরত শেখ হাসিনার পিয়নই 450 কোটি টাকা চুরি করছে, যিনি চা বানায়া দিত। এই আপনারা শুনছেন না? এই কথাটা কি আমরা বলছি? এই দেশের আলেমরা বলছে। যার চা বানায় দিত, যার পিয়ন, তিনি বলছেন এই কথা, ঠিক না? পিয়ন যার, তিনি বলছেন। আমি নোয়াখালী গেছি মাহফিলে, চাটকির ওই পিয়নের বাড়ি, ও নাকি প্রতি সপ্তাহে মানে হেলিকপ্টারে যাইতো বাড়িতে। ওই দিন পত্রিকায় আসছে 450 না 675 কোটি টাকা চুরি করছে। 675 কোটি টাকা বুঝেন? আপনার আমার মতো মানুষ যদি আগামী 500 বছরও বাঁচি, এত টাকার মালিক আমার দ্বারা হওয়া সম্ভব না। আর 23 লক্ষ কোটি টাকার জন্য একটা মানুষের যদি 100 বছর হায়াত দেওয়া হয়, যে আপনি খালি টাকা গণেন, আপনি আগামী 100 বছর ওই টাকা গণে শেষ করতে পারবেন না। এত টাকায় দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশে বিভাগীয় শহর, আপনাদের এই বিভাগীয় শহর সিলেট শহর, সারা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট কোনো রাস্তা যদি থাকে, এই সিলেটের রাস্তাটা আছে। বাংলাদেশে বিভাগীয় শহরের রাস্তা এরকম সরু রাস্তা একটাও নাই। যদি টাকাগুলো বাংলাদেশে থাকতো, এই রাস্তা 2 লেন না, এই রাস্তা 8 লেন নয়, 12 লেন করা যেত এই রাস্তা। এই টাকাগুলো যদি দেশে থাকতো। এই সিলেটের এক দেশপ্রেমিক রাজনীতিবিদ এম ইলিয়াস আলীকে তারা গুম করেছে। এম ইলিয়াস আলী যদি জীবিত থাকতো, এই রাস্তা 4 লেন হতো আরো 10 বছর আগে। এম সাইফুর রহমান জীবিত থাকলে এই রাস্তা 4 লেন হতো আরো 10 বছর আগে। দেশপ্রেমিক যত রাজনীতিবিদ আছে, প্রত্যেকটা রাজনীতিবিদকে ষড়যন্ত্র করে গুম, খুন, হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই হযরতের দলের লোকেরা, ঠিক কিনা? জুড়ে বলেন। ইলিয়াস আলীরে ছিলেন না আপনারা? এটা কি আমাদের এলাকার না এই এলাকার? কথা বলেন না কেন? ইলিয়াস আলীর দোষটা কি ছিল? ইলিয়াস আলী শুধু বলছিল বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান কোনো করিডোর দেওয়া যাবে না। এইটা ইন্ডিয়া বরদাস্ত করতে পারে নাই। এম ইলিয়াস আলীকে গুম করে হত্যা করেছে, যার নির্দেশে হত্যা করেছে, তিনি আবার মাথায় রেখে ওনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। কি আজীবের দেশে বাস, কি আজীব দেশে বাস করে। যার ইশারায় হত্যা করা হলো এম ইলিয়াস আলীকে, যার ইশারায় এদেশের হাজার হাজার মানুষ খুন হলো, গুম হলো, আয়না ঘরে গেল, এ কোনোদিন নেই বিচারক হতে পারে না। ও জালিমের উত্তরসূরি, ও ফেরাউনের উত্তরসূরি। এই মিয়া ঠিক আসতে বলেন কেন? ঠিক চারে ঠিক জোরে বলতে হবে। ও নমরুদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলেন। ও কারুনের উত্তরসূরি, পৃথিবীর জালিমদের উত্তরসূরি কখনোই মুসলমানদের নেতা হতে পারে না। এরা দেশটারে চকলেট যেমনি চুষে না, এমনি চুষে শেষ করে দিয়েছে। বিশ্বাস করেন এমন কোন ডিপার্টমেন্ট ছিল না যে ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি ওরা করে নাই। আল্লাহর কোরআন দিয়া যদি আমাদের সংসদ চলতো, 23 লক্ষ কোটি টাকা চুরি করা তো দূরের কথা, 23 টাকা চুরি করার ক্ষমতা কারো হতো না। আমি বুঝলাম না, ঠিকের আওয়াজ আসতে দেন কেন আপনারা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর, পুরুষ অথবা নারী, চুরি করে যদি চোর হিসাবে সাব্যস্ত হয় শরীয়তের আদালতে, তো আল্লাহ তাআলা বলেছেন ওর হাত কেটে দাও। কি কেটে দাও? ওর 2টা হাত কেটে দাও।
বাংলাদেশে 2, 4, 5টা 10টা চোর ধরে যদি রাজধানী ঢাকাতে প্রকাশ্যে হাত কাটা হতো, বাংলাদেশের চোরেরা সমস্ত চুরি ভুলে যেত। ঠিক কিনা জোরে বলেন? সব চুরি ভুলে যেত। চুরি করার দুঃসাহস দেখাতে পারতো না। 2, 4, 10টা জেনাখুররে যদি বুক পর্যন্ত মাটিতে গেলে হত্যা করা হতো, সারা বাংলাদেশে জেনা 0 টলারেন্সে চলে আসতো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এরা সংবিধান হিসেবে কোরআনকে চায় না। ওরা চায় কোরআন মসজিদ মাদ্রাসায় থাকবে, একটু তেলাওয়াত করবে, পড়লে পড়বে, না পড়লে নাই। এটার সাথে মুসলমানদের জীবন আচরণের কোনো সম্পর্ক নাই। অথচ মুসলমানদের যতটুকু সম্পর্ক আছে সবটা কোরআনের সাথে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? এই সাহাবীর নামটা একটু বলেন। বলেন মুআয ইবনে জাবাল। জোরে বলেন মুআয ইবনে জাবাল। আল্লাহ রাসূল একদিন হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, নি'মার রাজুল আবু বকর, এই আমার সমস্ত সাহাবীরাই ভালো, তবে সবার উপরে আমার আবু বকর ভালো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, নি'মার রাজুল ওমর, সবাই ভালো কিন্তু সবার ভিতরে আমার ওমর বেস্ট, সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, নি'মার রাজুল মুআয ইবনে জাবাল, রাসূলুল্লাহ বললেন সব সাহাবীরাই ভালো কিন্তু সবার ভিতরে আমার মুআয ইবনে জাবাল আরো ভালো। এ ভাই, কথাটা বুঝতে হবে। রাসূল বলতেছেন ভালো, এই ভালো কথাটা বর্তমান পৃথিবীর 100 মানুষের মধ্যে 95 জন মানুষ বলতে পারে না যে আমি ভালো। কথা বলে? সমাজের কত পার্সেন্ট মানুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি একটা অথেন্টিক ভালো মানুষ? যে কোনো জায়গায় আকাম কুকাম করে। কথা বলেন, জোরে বলেন। হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকাবাজি করে, প্রতারণা করে, গীবত করে, পরনিন্দা করে, অথবা জমি ঠেলে। জমি ঠেলা বুঝেন না? আইল আইল আইল, জমির সীমানারে কি বলে এলাকায়? আইল বুঝেননি বা? হ্যাঁ, ক্ষেতের আইল কাটবার ওলি নাই। বুইরা বুইরা চাচাগুলো ক্ষেতের আইল কাটে। আমার জীবনে আমি কোনো যুবক মানুষকে ক্ষেতের আইল কাটতে আমি দেখি নাই। বুড়া চাচা ছাড়া। শরীর চাচার এমন রাগ করবো, উঠে যাইব, এটি মজা লাগতো না। শরীরে একটা মানে পশমও কালো নাই, সব সাদা। থুতা পর্যন্ত গেছে কবরে, বাকি আছে খালি আজরাইলের থাপ্পড়টা। এতে এখনো বুড়া মিয়া লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে, আবার হজও করে আসছে, নামাজও পড়ে। ক্ষেতের আইল কাটিয়া 1-2 হাত ভিতরে ঢুকাইয়া দিয়া উনি আবার মসজিদেও গেছে গা, সবার আগে গেছে গা। নাই? জোরে বলেন না কেন? এই জোরে বলেন, আছে না এমন মানুষ? কেন জানেন এই অবস্থা? কোরআন না থাকার কারণে। কোরআন রাষ্ট্রীয় বিধান না হওয়ার কারণে এই কাজ করে। শতকরা 95 জন মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়া আমি একজন স্বচ্ছ ইমানদার, আমি একজন ভালো মানুষ, নির্ভেজাল মানুষ। আমি মারা গেলে মানুষ আমার জানাজায় উপস্থিত হবে, আমি মারা গেলে মানুষ আমার জানাজা আমাকে শেষ বিদায় দিতে গিয়া কান্না করবে। এই কথা বলার মানুষ সমাজে খুবই কম। শতকরা 95 জন মানুষ তার বোনদের হক মেরে দেয়। 3-4 বারের হাজী সাহেব, 4-5টা বোনের 1 টাকার কোনো সম্পদও দেয় নাই। এরকম মানুষ মনে হয় আপনাদের এই নবীগঞ্জ অঞ্চলে নাই। এমন বাবাও তো আছে, সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিছে, মেয়েদেরকে 1% জায়গাও দেয় নাই। এই বুড়া মরার আগে মেয়েদেরকে ডাইকা না বলে সম্পদ তো দিতে পারলাম না, দোয়া দিয়া দিলাম। বলেন তো এই জালিমের দোয়া কবুল হবে? হুজুর রাত বেশি হয়ে গেছে, কথা কয় না। সারা দিতে আসছে? হ্যাঁ, আচ্ছা, আর অল্প সময় আমি শেষ করে দিচ্ছি। এই কথা বলবেন কিনা? আমার ভাই চলে আসছেন, এখন কথা বলবেন। শোনেন, আর 5টা মিনিট সময়, আর 5টা মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। মুসলমান ভাইয়েরা আমার,
একটা মানুষ নিজেকে স্বচ্ছ বলে দাবি করা, আমি একজন ভালো মানুষ এই কথা বলে দাবি করা, এই সংখ্যার মানুষ সমাজে খুবই কম, ঠিক না জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন আমার মুআজ ইবনে জাবাল একজন ভালো মানুষ, আমি নবী সনদ দিলাম। রাসূল বলেন মুআজ ইবনে জাবাল ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে একদিন ডাক দিয়ে বলেন, আরে মুআজ, ইয়া মুআজ, ওয়াল্লাহি আনা উহিব্বুকা ফিল্লাহ। হে মুআজ, আল্লাহর শপথ আমি আল্লাহর জন্য তোমারে অনেক মহব্বত করি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাবা কুরবান হোক। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চেয়ে আপনারে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই মুআজ ইবনে জাবাল মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে 450 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে মক্কায় গিয়ে 70 জন সাহাবীর সাথে বায়াত আকাবায় আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবীর সাথে গিয়েছিল? 70 জন সাহাবীর সাথে বায়াত আকাবায়। খুব খেয়াল রাখতে হবে আপনাদের, মুআজ ইবনে জাবাল আলাদা একটা নাম। হযরত আবু বকর অবশ্যই ভালো মানুষ, কিন্তু এটা মনে রাখতে হবে আবু বকরের জন্ম যেমন মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম মক্কায়। হযরত ওমর অবশ্যই ভালো মানুষ, হযরত ওমরের জন্ম যেমন মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কায়। এজন্য আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়তে তাদের বেগ পেতে হয় নাই। কিন্তু হযরত মুআজ ইবনে জাবাল সিয়ারু আলামিন নুবালা থেকে বলতেছি, হযরত মুআজ ইবনে জাবাল একমাত্র একজন সাহাবী 12 থেকে 13 বছর বয়সে মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে এই 450 কিলোমিটার মরুভূমির পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে আল্লাহর রাসূলের কাছে সে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই মুআজ ইবনে জাবালকে জন্য আল্লাহ রাসূল একটু বেশি ভালোবাসতেন। মুআজ ইবনে জাবালকে একদিন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে মুআজ, আল্লাহর জন্য তোমারে আমি অনেক ভালোবাসি মুআজ। মাত্র 20 বছর বয়সে মুআজ ইবনে জাবাল একজন বদরী সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। মুআজ ইবনে জাবালের বয়স যখন 20 বছর তখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। মুআজ ইবনে জাবালের বয়স যখন 24 থেকে 25 বছর তখন তিনি ইয়ামানের গভর্নর হন। আর 33 থেকে 34 বছর বয়সে তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। এই মুআজ ইবনে জাবাল, এই হবিগঞ্জের নবীগঞ্জের ছেলেরা শোনো, আমাদের দেশের 20 বছরের যুবকগুলো মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। আর মুআজ ইবনে জাবাল 20 বছর বয়সে বদরী সাহাবী, জান্নাতি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মুআজ, আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়ে আগামী কালকে পাঠাবো, প্রস্তুতি নাও। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, আগামীকাল মুআজ ইবনে জাবালের বিদায়ী সংবর্ধনা হবে। মুআজ ইবনে জাবালের জন্য ঠিক করা হলো। মুআজ ইবনে জাবালকে বিদায় জানাবে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদায় জানায়, উটের উপরে আল্লাহর নবী নিজের হাত ধরে হযরতে মুআজকে উটের উপরে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই এসে বসে, এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে, কথা শেষ করতে পারলাম না। মেহমান চলে আসছে, এখন রাতও অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে। ভাই 2 মিনিট সময় দিবেন আমারে? হ্যাঁ, এলাকা তো আপনার এই। মুসলমান ভাইয়েরা আমার শুনেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিদায় জানায়। নবীজি নিজের হাত ধরে মুআজ ইবনে জাবালকে উটের উপরে বসায় দিয়েছেন। বসায় দিয়ে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ, তোমাকে যে আমি ইয়ামানের গভর্নর বানায়া দায়িত্ব দিয়ে পাঠালাম, আচ্ছা তুমি মুআজ ইয়ামান রাষ্ট্রটা কেমনে চালাবা আমাকে একটু বলো। রাসূল জানতে চাইলেন, তোমার বয়স তো মাত্র 23-24 বছর, তুমি কি করে ইয়ামান রাষ্ট্র চালাইবা আমার একটু বলো তো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কোনো টেনশন নাই, আল্লাহর কোরআন দিয়ে চালাবো। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন।
মুআজ ইবনে জাবালের মতো যখন বাংলাদেশের 20 কোটি মানুষ থেকে 18 কোটি মুসলমান বলবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে, বাংলাদেশের সংসদ কোরআন দিয়া চলবে, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলো, বাংলাদেশের সেক্রেটারিয়েটগুলো, বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, বাংলাদেশের উপজেলা পরিষদ, বাংলাদেশের জেলা পরিষদ, বাংলাদেশের বিভাগীয় পরিষদ আল্লাহর কোরআন দিয়া চলবে, তখনই যদি রাষ্ট্রের শান্তির সুবাতাস বসে। এর আগ পর্যন্ত বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি দলবদল হয়, ক্ষমতার পালাবদল হয়, দেখবেন শান্তি কোনোদিনই দেশে আসবে না। ওই দেখেন না, একদল পালাইছে, এই পলাইনা দল যা যা করছে তার সমস্ত কাজ আরেক দল রিসিভ করছে। কথা বলে না? এই ওই টেন্ডারবাজিগুলো চলতেছে না? ওই চোরেরা যা যা করছে এটা চলতেছে না? ওই চোরেরা যত জায়গায় টেন্ডারবাজি করছে, টেন্ডারবাজি চলতেছে না? সব চলতেছে, সব কোনোদিনও হবে না। সুতরাং সেকুলারিজম, আল্লাহ কোরআনের বিরুদ্ধে ব্রিটিশদের আইনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, বাংলাদেশে 92% মুসলমানের দেশে যারা কোরআনকে উপেক্ষা করে ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এদের মুখে মুখে মুখ রেখে চোখে চোখে চোখ রেখে বলতে হবে তোমাদের তন্ত্র মন্ত্রের কথা আমরা লাঠি দিয়ে বুড়িগঙ্গায় বাসায় দিব। এটা আর বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে আমরা সাজাতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, বুঝ দান করুক। মুসলমান ভাইয়ারা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ তুমি কেমনি ইয়ামান রাষ্ট্র চালাইবা? আচ্ছা, মুআজ ইবনে জাবাল কি জবাব দিবেন? এই জোরে বলেন, কি দিয়ে চালাবে? 2 নম্বর, আল্লাহ নবী বললেন, মুআজ যদি কোরআনে কোনো বিধান না পাও কি করবা? বলেন, হুজুর আপনার সুন্নাহ দিয়ে, আপনার হাদিস দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহ রাসূল বললেন, মুআজ যদি তুমি কোরআন এবং হাদিসের কোথাও কোনো সুবিধান না পাও, এমন নতুন কোনো বিষয় তোমার সামনে চলে এসেছে যেটার বিধান কোরআন সুন্নাহর কোথাও নাই, তখন তুমি কি করবা? মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর আমি তো আপনার সেই সাহাবী, মদিনার খাজরাজ গোত্র থেকে পায়ে হেঁটে ছোট্ট অবস্থায় 70 জন সাহাবীর সাথে পায়ে হেঁটে মক্কায় গিয়ে বায়াত আকাবায় একত্রিত হয়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে স্বচক্ষে দেখেছি ছোটবেলা থেকে, আপনি কতটা ইনসাফগার, আপনি কতটা সত্যবাদী। জীবনে কোনোদিন আপনার কাছে মিথ্যা কথা একটাও শুনি নাই, প্রতারণা ধোঁকাবাজি কোনোদিন দেখি নাই, আপনার কাছে স্বজন প্রীতির বিচার কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখে দেখে যা ইনসাফ আমি শিখেছি, এটার ভিত্তিতে এবং আমার ইজতিহাদের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। আরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। খুশি হয়ে মুআজ ইবনে জাবালের বুকের মধ্যে হাত দিয়া আসমানের দিকে নজর করে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার প্রতিনিধিকে আমি যতটুকু যোগ্যতার চেয়েছিলাম আপনি তাকে ততটুকু যোগ্যই বানিয়ে দিয়েছেন। যাও যাও মুআজ যাও। নবীজি মুআজ ইবনে জাবালের বিদায় দেয়। আল্লাহ রাসূল বিদায় দিয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তেছেন। একটা মা বাবা তার সন্তানকে বিদেশ বাড়িতে পাঠাবার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে যখন সন্তানকে বিদায় জানায়, সন্তান তখন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও চোখের পানি ছাড়ে এবং মা বাবাও চোখের পানি ছাড়ে। আল্লাহ রাসূল কত সাহাবীরই তো মদিনা থেকে গভর্নর বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কিন্তু কোন সাহাবীর পিছনে নবীজি এভাবে দাঁড়িয়ে কান্না করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালের পিছনে দাঁড়িয়ে কান্না করছেন। অনেকটা দূর যখন চলে গেছেন, আল্লাহ রাসূল একটা ডাক দিয়া বলেন, এ মুআজ আরেকবার একটু দাঁড়াও, জীবনের শেষ কথাটা তোমার একটু বলে দেই, জীবনের শেষ নসিহতটা তোমারে করে দেই। মুআজ ইবনে জাবাল দাঁড়াইছেন, আল্লাহর নবী কাছে গেছেন, কাছে গিয়ে মুআজ ইবনে জাবালের দিকে নজর করে তাকায়া শেষ জীবনের শেষ নসিহত করে বলেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। মুআজ, আমার দিল বলে, আমার মন বলে, তোমার সাথে আমার জীবনের এটা সর্বশেষ সাক্ষাৎ, আর তোমার সাথে আমার দেখা হবে না।
এবছরের পরে আর তোমার সাথে আমার মোলাকাত হবে না। আও লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি আও কবরি, তুমি হয়তো ফেরত আসবে, এসে দেখবে আমি কবরের বাসিন্দা, তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বলতে দেরি হয়েছে, মুআয ইবনে জাবাল চিৎকার করে কান্না শুরু করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমন হয়, আমারে আপনি আরে আমারে পাঠায় আল্লাহ, আমি আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। এবার আল্লাহর নবী মুআয ইবনে জাবালের বুকের মধ্যে হাত দেন, মনে হচ্ছে মুআয ইবনে জাবাল কান্না করতে করতে উটির উপর থেকে পড়ে যাবেন, সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী তার এই মোবারক হাত দিয়া মুআয ইবনে জাবালের বুকের মধ্যে চাপ দিয়া ধরে নবীজি মুআয ইবনে জাবাল থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন। চেহারা ঘুরিয়ে মদিনার দিকে তাকায়া মুআয ইবনে জাবালকে আল্লাহর নবীর জীবনের শেষ নসিহত করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআয ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন মান কানা হাইসু ওয়া মান কান। এ মুআয, মনে মনে ভাবতেছো আমার থেকে দূরে গেছো গা, মানে আমি তোমার থেকে দূরে চলে গেছি, বিষয় এমন নয় রে মুআয। মনে রাখবা, ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন, মানব জাতির ভিতরে তো সবচেয়ে উত্তম মানুষ, কল্যাণময় মানুষ সেই মানুষ যে মুত্তাকি হয়ে যায়, যে তাকওয়াবান হয়ে যায়, তাকওয়ার দৌলত যে অর্জন করে, খোদা ভীরুতা আল্লাহ ভীরুতা যে অর্জন করে। মুআয, মান কানা হাইসু ওয়া মান কানা, মনে রাখবা সে যত দূরেই যাক, আমার থেকে যদি 1000 কিলোমিটার দূরেও চলে যায়, আমার পরেও যদি 1000 বছর পরেও দুনিয়াতে আসে, মুত্তাকি হওয়ার গুণ যে অর্জন করবে, আমি রাসূল তার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করেন, বাংলাদেশের সমস্ত জেলাগুলো থেকে, বিভাগগুলো থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। আর সৌদি আরবে প্রতিদিন নতুন নতুন সিনেমা হল খুলতেছে ওরা। আমার মন বলে, দিল বলে, আমার দিল বলে, গত কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে 8 দিন ব্যাপী ওরা কনসার্ট করছে। 8 দিন ব্যাপী সারা দুনিয়া যত ল্যাংটা নারী আছে সব নিয়ে সেখানে নাচাইছে। যেখানে নাচাইছে, যে মঞ্চে নাচাইছে, এই মঞ্চের পিছনের যে ছবিটা ছিল, এই ছবিটা দেওয়া ছিল বাইতুল্লাহ। লম্বা লম্বা জুব্বা পরে, পাগড়ি পরে, ওখানে বসে এই ল্যাংটা নারীদের নাচ দেখছে তারা। এরা তো আহলে আরব, এরা তো নবীর দেশের মানুষ। আমার মন বলে, এই মানুষগুলো হাসরের মাঠে রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবে, হয়তো আল্লাহ রাসূল বলবেন, সুবকান সুবকান লিমান গায়রা বাদি, এ দুরহতি আমার সামনে থেকে দূর হ। আমার দেশের মানুষ হওয়ার পরেও কেমনে ল্যাংটা আর উলঙ্গ সিনেমা হলের ব্যবস্থা করেছিস, আর বাংলাদেশের মানুষ সিনেমা হল যাত্রা মাত্রা বন্ধ করছে, ঠিক না? বন্ধ করে এখন তাফসীর মাহফিল করে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে বলবেন আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই তাফসীর মাহফিলগুলো এই জমিনে টিকে থাকুক, আপনারা চান কি না? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, এই সত্যের পথে, এই কোরআনের পথে, মসজিদগুলোর পথে, মাদ্রাসাগুলোর পথে, আলেম ওলামাদের সাথে আমরা আমরণ পর্যন্ত থাকবো। হাত উঠায় সাক্ষী দিন ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে এতটুকু বুঝ দিয়েছেন যে আমরা সিনেমা হল বন্ধ করতে পারি, আর আল্লাহ ওদের মস্তিষ্ক এতটুকু নষ্ট করেছেন যে ওরা নবীর দেশে থেকেও নবীর মর্যাদাকে ভুলে গিয়ে ওই দেশে ল্যাংটা সিনেমা হল বানানোর চেষ্টা করছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা সত্যের পথে থাকবো তো, কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। মাদ্রাসার দিকে নজর রাখবেন, অর্থ দিবেন, মতামত দিবেন, নিজের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাবেন, আলেম বানাবেন, মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন। গোটা সমাজ, গোটা দেশ, গোটা রাষ্ট্র পরিবর্তন হবে। এই চুর বদমাইশগুলো আর আমাদের উপরে ছড়ি ঘুরানোর সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অসমাপ্ত আলোচনা রয়ে গেল। আমার ভাই, আপনাদের এলাকার সুসন্তান, কৃতি সন্তান, সারা বাংলাদেশের এক প্রথিত যশা, এক
দ্বীনের দায়ী, অনেক চমৎকার আলোচনা করেন। আল্লাহ তাআলা ওনার চেহারাও যেমন দিয়েছেন, আল্লাহ তাআলা তার সৌত এমন দিয়েছেন, ইলিমে এমন দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের ইলিমে, আমলে, হায়াতে এবং দ্বীনি খেদমতে বরকত দান করেন, বলেন আমিন।